হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো দিনের প্রথম ভিডিও নিয়ে আমি চলে আসলাম। টাইটেল থাম্বনেলে ফটো দেখে, টাইটেল দেখে তো বুঝতেই পারছো কাকে নিয়ে আমি বলতে চলে এসেছি। ইয়েস, দ্য ফেমাস ইউটিউবার, the famous social media influencer, the famous creator স্যান্ডি সাহা। তো ব্যাপারটা কি হয়েছে আমরা ভালো করেই জানি। আমাদের আইনজীবী যে ম্যাডাম আছে, ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে, ইউটিউবেও আমি কালকে সার্চ করে দেখেছি। আসলে ফেসবুক থেকে বেশি চোখে পড়েছিল, তারপর আমি ইউটিউবে সার্চ করে দেখেছি। কালকেও এই নিয়ে আমার ভিডিও আমি করেছি। তো সঙ্গীতা মানে অ্যাডভোকেট আইনজীবী যিনি আছেন, সঙ্গীতা দাস জানা ম্যাডাম, তো উনি খুব ভালো কাজ করছেন। তো স্যালিউট টু হার, যে এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা এই নোংরামো করছে, শরীর প্রদর্শন করছে, নোংরামো করছে, মানে নোংরামো করে ভিউজ কামাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছে, তো তাদের এগেনস্টে কেস করেছে ম্যাডাম। খুবই ভালো। আরও অনেকে আছে, ওই রাশিয়ান বৌদি তো আছেই, কালকে তো বললাম। আর স্যান্ডি সাহার এগেনস্টে একটা উনি করেছেন, কারণ স্যান্ডি সাহার একটা মানে হ্যাবিট আছে। স্যান্ডি সাহা নাইটি পরে বিদেশেও যখন গেছিলো, বিভিন্ন জায়গা, বিভিন্ন ইন্টারভিউ নিই বা যেখানেই দেখো নাইটি পরে পরে, এটা একটু অশ্লীল ব্যাপার ম্যাডামের মনে হয়েছে, তো ম্যাডাম ওর এগেনস্টেও কেস করেছে। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো এবার আমি শোনাবো দ্য ফেমাস ইউটিউবারের ভাষাটা। যা শোনো, হতে পারে সে বড় ইউটিউবার, তাকে আমি উইথ অল ডিউ রেসপেক্ট এই ভিডিওটা করছি, সে খুব ফেমাস, খুব পপুলার, হতে পারে, সব কিছু মেনে নিলাম। কিন্তু তার এই ভাষা একটা অ্যাডভোকেটের সাথে, একটা মহিলার সাথে, একটা সিনিয়র মানুষের সাথে কথা বলতে কি করে হয় সে শেখেনি। সে না খুব বড় ইউটিউবার, সে এত বড় ইউটিউবার হয়ে সে সোসাইটিকে কি দিচ্ছে, সমাজকে কি দিচ্ছে, তার এই মুখের ভাষা, সে কি না ম্যাডামের ব্যাপারে, ম্যাডামেরকে নিয়ে তো নোংরা কথা বলছে, ম্যাডামের নামটা বিকৃতভাবে নিচ্ছে, তারপরে ম্যাডামের বাবার নামে যে নোংরা কথাটা বলেছে। আগে তোমরা শুনে নাও, তারপর আমি বলছি, শুনে নাও। অ্যাডভোকেট গীতা দাস জানা, এই যে এই নামটা ভীষণ বার মেরেছে, তার ব্যাপারে সব সত্য কথা খুলতে, তারকে ধুয়ে কাপড় পরিয়ে দিতে জন্য আজকে লাইভটা করেছি। এখন খুব ভীষণ বার মেরেছে অ্যাডভোকেট কুয়ের মতো তো মুখটা, তাই জন্য গীতা দাস জানা, হ্যাঁ খুব বারবার শুরু করেছে। উনি নাকি জঞ্জাল সাফ করার জন্য মিশনে বেরিয়ে গেছে। তোমরা প্লিজ লাইভটা এত শেয়ার করো, ওই কুমুখী গীতা দাস যারা অ্যাডভোকেট, ওর কাছ অব্দি যেন এই ভিডিওটা পৌঁছে যায়। ওনাকে দেখানো উচিত, ওনাকে ভয় পায় সবাস্তান, আমি ভয় পাই তোকে, আমি ভয় পাবো, আমি ভয় দেখাচ্ছি এই লাইভে আজকে সব কেটে করছি। ওই গরম লাগছে, গরম লেগে গেল। প্রথম থেকে আমি বলছি, এখন মার্কেটে নতুন একজন মানে সাফাই কর্মী, আমাদের তো কর্পোরেশনে লোক কম পড়েছে জঞ্জাল সাফ করার জন্য, একজন জঞ্জাল সাফার যে কর্মী আছে সোশ্যাল মিডিয়ার নাকি জঞ্জাল সাফ করার জন্য বেরিয়ে পড়েছে। তার নাম হচ্ছে অ্যাডভোকেট গীতা দাস জানা। যেহেতু ওনার মুখটা গুয়ের মতো এবং আচরণটা গুয়ের মতো, তার জন্য ওনার নাম গীতা দাস জানা। তোমরা শেয়ার করো, গীতাকে দেখাও লাইভটা যে এসেছে। আমি ভয় পেয়ে ক্ষমা চাওয়ার মানুষ নই, হ্যাঁ নাইটি পরে এসেছি। প্রথমত মানে বাবা গরম লাগতেছে, বারবার মোট করে দিই, এত চিল্লালে কি ঠান্ডা থাকে? হ্যাঁ হাওয়া এসছে। গীতা দাস জানাকে আমি জানাতে চাইছি, প্রথম থেকে আমি বলছি, প্রথমে তো হচ্ছে শোনেন ভালো করে ব্যাপারগুলো একটু শোনেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে গীতা দাস জানা যিনি আছেন, উনি নাকি সাফাই কর্মী একজন। ওনার মতে যারা যারা জঙ্গলে ফেসবুকে ইয়ে করছে, আপনার বাবার কি, আপনার বাবার আমি নাইটি পড়েছি, নাইটিটা আমি নিজের টাকায় কেনা, আমার বাড়ির লোকের টাকার কেনা, আমি নাইটি পরে দেশে বিদেশে নাচবো, আপনার কি, আপনাকে কে দায়িত্ব দিচ্ছে জঙ্গল সাফ করার? আপনার কি কে দায়িত্ব দিয়েছে আপনাকে রাশিয়ান বৌদির নামে কেস করার? উনি বগল দেখাবে না কি দেখাবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কে? হু আর ইউ মিস অ্যাডভোকেট গীতা দাস জানা? হু আর ইউ? লাইভটা আজকে আগুন ধরবে, তোমরা শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো। গীতাকে আজকে দেখাচ্ছি, গঙ্গা বাড়িয়ে দেবো। গরম লাগছে, স্ট্রোক হয়ে যাবে, তো অভিশাপ দিচ্ছে আমাকে, এত নাচছি বুঝছি, এসিটাও চলছে না। তো প্রথম থেকে আমি বলছি, প্রথম
আছে, যিনি সবাইকে এরকম একটা মিশনে বেরিয়েছে নাকি যে উনি জঞ্জাল চাপ করেছে যারা যারা নাচে বাজে ভিডিও করে। ঠিক আছে, অনেকের ভিডিও ভালো না লাগতে পারে, আমার যদি ভিডিও কারোর ভালো না লাগে আমি সিম্পলি দেখবো না, আমাকে তো দেখবো না, আপনাকে তো কেউ বলেনি যদি কোনো ভিডিও কারোর অশ্লীল হয়, কারোর খারাপ হয়, নিউডিটি প্রমোট করে, ভায়োলেন্স প্রমোট করে, তার জন্য মার্ক জুকারবার্গ এত বড় একটা মেটার টিম বসিয়ে রেখেছে, সেই ভিডিও অটোমেটিকলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। যেমন আমরা এই ধরনের কিছু শব্দ লিখতে পারি না বা কিছু নিউডিটি প্রমোট করতে পারি না, সেইখানে দাঁড়িয়ে উনি ঘরে 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 গিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, কেস করবে ভয় দেখাচ্ছে। আপনি কি? হু আর ইউ? সেটার উপরেও তুমি কি জানো এই লাইভে নোংরামি করে নাম বিঘ্নিত করছো, সেটার উপরে কেস হয়? ভদ্রভাবে কথা বলো। ঠিক আছে, করুক, দেখি কত কেস হয়, আমিও দেখবো কত কেস করে কে। উনি কেস করে, আপনি কি জানেন যে একজন অ্যাডভোকেট হয়ে উনি আবার এই যে ভিডিও করে এখান থেকে ভিউজ থেকে টাকা কামিয়ে ডুয়াল ইনকামের ব্যবস্থার জন্য তার কি লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, করা যেতে পারে। ঠিক আছে, এটাই বলে যে জঙ্গল সাফ করার দায়িত্ব কি, এটাই তো বলে কি জঙ্গল সাফ করা। আচ্ছা ঠিক আছে, তো এইবার ভালো করে আমি দিচ্ছি। সমস্ত ক্রিয়েটার অনেকে তো ভয়ে চুচু বড়ি হয়ে ক্ষমা চাইছে কেন? হু আর ইউ? কিসের জন্য ক্ষমা চাইবে ওনার কাছে? হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি নাকি বিদেশে গিয়ে নাইটি পরে, এই 170টা বলছি, আমি বিদেশে গিয়ে নাইটি পরে, অ্যাকচুয়ালি ওনার বাবা নাইটি পরে নিষিদ্ধ পল্লীতে যেত। ঠিক আছে, তো ওনার বাবাকে দেখেছে রাস্তায় মার খেতে, নিষিদ্ধ পল্লীতে যেত, নাইটি ফাইটি পরতো। ওনার বাবা অ্যাকচুয়ালি ছিলেন একজন সমকামী। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার। শুনলে, এই হলো দ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, দ্য টপ ক্রিয়েটার, টপ ইউটিউবার স্যান্ডি সাহার মুখের ভাষা। দেখো, স্যান্ডি সাহা খুবই পপুলার, স্যান্ডি সাহাকে নিয়ে আমি ভিডিও করছি, বাবা কে আবার কি ভাববে, কে আবার কি বলবে। দেখো, স্যান্ডি সাহা হোক, নর্মাল মানুষ হোক, কিংবা একটা ফুচকাওয়ালাই হোক না কেন, এক্সাম্পল দিচ্ছি, সাধারণ মানুষ হোক, অসাধারণ মানুষ হোক, টপ সেলিব্রিটি হোক, মানুষই। যে ঠিক কাজ করবে তাকে আমরা বলবো, যে ভুল কাজ করবে অবভিয়াসলি এদেরকে তো আরও বেশি করে বলবো। সে একটা বড় জায়গা আছে, বড় ইউটিউবার বলে সে মানে যা ইচ্ছা তাই করতে পারে, সেটা তো না। আইন সবার জন্য সমান। মুখের ভাষা নিয়ে যে আমরা এত কথা বলছি, যে ওয়াইটি বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন আছে, এখানে কতজনে কত মুখের ভাষা, তারপরে এই যে আমাদের এই ইউটিউবের কথা যদি বলি, এই যে কিমা বলো, তারপরে আরও কতজন আছে যাদের মুখের ভাষা নিয়ে আমরা কথা বলি। তো একটা মানে এরা তো তাও কিছুই নয়, স্যান্ডি সাহার সামনে এরা কি? স্যান্ডি সাহাই যদি এরকম ভাষা বলে, এইভাবে একটা নারীকে, একজন আইনজীবীকে এরকমভাবে উনি নোংরা কথা বলছেন, এইভাবে অপমান করছে, তার বাবা তুলে কথা বলছে, তাহলে কি শিখবে? এই বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে আমরা কি শিখছি? কি বললো স্যান্ডি সাহা? যে ওর বাবা নিষিদ্ধ পল্লীতে গেছে। তো উনি কি দেখেছেন? স্যান্ডি সাহা কি ওনার মানে বাবা যখন গেছিল উনি কি তখন ছিলেন? উনি কি দেখেছেন নাইটি পরে যেতে? তারপর কি বলছেন? ওর বাবা সমকামী। দেখো, অল ডিউ রেসপেক্ট টু অল দ্য এলজিবিটি কমিউনিটি, স্যান্ডি সাহার যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কিছু বলা হয় তখন একটা বিশাল আন্দোলন শুরু হয়ে যাবে, রাস্তায় নেমে পড়া, প্রোটেস্ট করা, অল দ্য এলজিবিটি কমিউনিটি। আমি তো বলছি অল ডিউ রেসপেক্ট, আমি কিন্তু এই কথাটা বলছি না। স্যান্ডি সাহা একজন আইনজীবী, একজন মহিলার বাবা সম্বন্ধে এই কথা বলছে। এবার যখন ওনাকে ট্রোল করা হয়, ওনাকে এই নানা রকম বলা হয়, গে হোমো এইসব বলা হয়, তো ওনারা তো মানে যেইভাবে আন্দোলন করেন, যেইভাবে রাস্তায় নেমে পড়েন, এটা ঠিক না, এটা অবভিয়াসলি ঠিক না। এটা এক একজনের এক এক রকম, এটা তো কারোর হাতে নেই, কিন্তু এটা নিয়েও কথা বলা একদমই ঠিক না। যেমন এটা ঠিক না, তেমনি উনি আরেকজনকে কি করে সমকামী উনি বলছেন, একজনের বাবাকে উনি সমকামী বলে দিচ্ছেন। আর ওনাকে যদি এরকম কথা বলা হয় তখন উনি কিভাবে রিয়াক্ট করবেন, উনি সেটা আমরা দেখেছি, আগেও দেখেছি। তো সেটাই আমি বলছিলাম, উনি এই কথাটা ওনাকে বলা হলে উনি কি করতেন। তো এরা হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এরা ইউটিউবার, এদের থেকে আমরা কি শিখবো? এই শিখবো?
তো ম্যাডাম যদি কিছু করে থাকেন তো ম্যাডামের ওপর ওনার রাগ হয়েছে, ঠিক আছে, উনি ভদ্র ভাষায় বলতে পারতেন, উনি উইথ লজিক উইথ মানে অ্যানালাইসিস করতেন ম্যাডাম এরকম কেন করেছে, উইথ লজিক ভালো করে উনি কথাটা প্রেজেন্ট করতে পারতেন। তো এদের মানে আমরা বাকিদের কি বলবো, যে এখন যারা নোংরামো করছে বাকিদের কি বলবো, এরকম বড় বড় ইউটিউবাররা যদি এরকম করে, সত্যি নট অ্যাকসেপ্টেবল, একদমই অ্যাকসেপ্টেবল না। আমার তো মনে হয় স্যান্ডি সাহার ম্যাডামের কাছে ক্ষমা চাওয়া উচিত, এটাই আমার মনে হয়। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।